ওয়াও, সো নাইস, বিউটিফুল, অসাধারণ, অতুলনীয়। ভাই আর কি আছে, আর কি তারিফ করার ওয়ার্ড আছে? তোমরা আমায় কমেন্ট করো, আমি এইগুলোও করতে চাই এদেরকে। ও একবারে চুমু পারফরমেন্স যাকে বলে ভাই, এইটা আজকে যারা খেলো না, এইটা আমাদের দল, বুঝলে? এইগুলো আমাদের ছেলে। এতদিন ধরে যারা খেলে এসছে আমি তাদেরকে চিনি না, বিশেষ করে আগে যে ম্যাচটা জিতেছিল সেটারগুলোকে চিনি, বাকিগুলোকে চিনি না ভাই, বাকিগুলোকে আমি চিনি না। এইগুলো হচ্ছে আমাদের ছেলে, এইটা হচ্ছে আমাদের টি-20 টিম। বাহ, এই নাহলে ডমিনেট করা, এই নাহলে ওরা থাবড়ে মুতি দেওয়া যাকে বলে। লে লাডলে এইবার জিতে দেখালি না কেন ভাই? এইবার কি হলো তোমাদের? আমি আগেই বলেছিলাম যত যাই হয়ে যাক খ্যাপা, ওডিআই সিরিজটা তোমরা নিয়েছো, টি-20 সিরিজটা আমরা নিয়েই বাড়ি ফিরবো। সিরিজ না নিতে পারলেও এখান থেকে হারবো তো না ভাই, বুঝলে? যত যাই হয়ে যাক। আর আমার ফুল ভরসা আছে আমাদের ছেলেদের প্রতি যে ম্যাচ আমরা জিতেই আসবো, বুঝলে? এবারে অসাধারণ টপ ক্লাস পারফরমেন্স, 48 রানে হারিয়ে দিচ্ছি ব্যাটারদের ঘরে। ও ব্যাটাররা ভাবলে আজকে বারবার লম্বা লম্বা ছায় মারবো, ম্যাচ জিতে যাবো। আরে খেলো কোথাকার ভাগ এখান থেকে। আঙ্কানা ভাবলে বারবার আসবো, বারবার হারিয়ে দেবো। বাপ গো, এটা ইন্ডিয়া গো, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপটাও না আমাদেরই হবে, বুঝলে? মানে অসাধারণ ভাই, অসাধারণ। ব্যাটিং যেমন, বোলিং যেমন, ফিল্ডিং সেরকম, মানে একবারে সব দিক থেকেই টপ ক্লাস, বুঝলে? ব্যাটিংটা যদিও একটু গন্ডগোল হয়ে গেছে, ফিল্ডিংটাও একটু গন্ডগোল মেরে দিয়েছে, তবে বোলিংয়ের দিক থেকে বোলিংয়ের তো ভাই মানে সেলুট একবারে। এই না হলে ভারতের স্পিনার খেয়াল, এবার খেয়াল ভারতের স্পিনারগুলোকে, বাপরে ওরা একবার ওডিআই সিরিজকে হারিয়ে দিলে আমাদেরকে। কি বুকটাই না ফুলালে বাবা, মেন প্লেয়ারগুলোকে সাইড করে দিলে যে যা, এটা তো চুনাপুটি জিম গো, জিম ভাবে সেদেরকে হারিয়ে দেবো না। ও লাডলে এবার হারাও, এবার হারাও, এবার তোমরা সিরিজ হারবে, বুঝলে? ওফ, অসাধারণ ক্যাপ্টেন্সি সুরিয়াত আজকে, মানে ক্যাপ্টেন্সি দেখে তোমার আজকে আমার মন ভরে গেছে, বুঝলে? মানে বিশাল ক্যাপ্টেন্সি করেছো আজকে। খাস করে এটা দেখে আমার ভালো লেগেছে, তোমার আজকে মনে আছে যে ওয়াশিংটন সুন্দর আমাদের একটা বোলার, ও বল করতে পারে, ও শুধু অলরাউন্ডার নয়, ওকে শুধু ব্যাটিংয়ের জন্যই রাখিনি, ও বল করতেও পারে, বুঝলে? মানে সুন্দর আর দুবে আজকে ফাটিয়ে দিয়েছে ভাই, এক্সিলেন্ট পারফরমেন্স। দুবে তো আগাগোড়াই ফাটিয়ে দেয়, ওয়াসিও এর আগের ম্যাচে ফাটিয়ে দিয়েছে ব্যাটিংয়ের দিক থেকে, কিন্তু ওয়াসির বোলিং ভাই 8 বলের মাথায় 3টে উইকেট পটাক পটাক করে। একটা টাইমে দেখে মনে হলো তো যে হ্যাট্রিক না নিয়ে নেয়, কিন্তু সালা হ্যাট্রিক নিতে দেয় না, চালাক আছে মালগুলো, বুঝলে? মানে একটা টাইমে দেখে মনে হচ্ছিল যে হ্যাট্রিক নিয়ে নেবে ওয়াসি, এত সুন্দর পারফরমেন্স দিল। আমরা তো ভয় খাচ্ছিলাম যে ম্যাক্সি এসছে বাবা, কতদিন পরে ম্যাক্সি মারবে। লে ঘোড়ার ডিম, ম্যাক্সি না ছেঁড়া গেঞ্জি হয়ে গেল কেল্লা ফতে ভাই। ও ভারুণ চক্রবর্তীকেই খেলতে পারে না, খালি বারবার পটাক পটাক পড়ে যায়। এইবার অনেক জ্ঞানী লোক এসে আমায় কমেন্টে বলবে, বে তুই জানিস, তুই 2 দিনের ছেলে ভাই, তুই কে জানি ভাই ম্যাক্সওয়েল কি করতে পারে, তুই জানিস? আমি জানি, আমি হারে হারে চিনি ম্যাক্সওয়েলকে, ঠিক আছে? কিন্তু বর্তমানে ও এখন কি করলো বলো, এখন করলোটা কি বলো? 6 বার আউট হয়ে গেল ভারুণ চক্রবর্তীর সামনে। হ্যাঁ, ভাবলাম এর পরে দুটো নর্মাল ওভার, বিশেষ করে মনে হয় ভারুণ যে ওভারটা করলো না 14 না 15, সেইখান থেকে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ভাই, ওরা চাইলে ঘুরিয়ে দিতে পারতো। রে ইয়ার, ওখানে স্টয়নিস দাঁড়িয়ে আছে, ম্যাক্সওয়েল দাঁড়িয়ে আছে, আরামসে ঘুরিয়ে দেবে, কোনো ব্যাপারই নাই। সেইখানে ম্যাক্সওয়েল কেল্লা পথে, ভোগাম্মা ইন্দা ভোগাম্মা, ম্যাক্সওয়েল খেলতেই পারছে না ভাই, কি বলবো? মানে অসাধারণ, একবারে টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে, যেমন ব্যাটিং সেরকম বোলিং, সেরকমই ফিল্ডিং, মানে গান পারফরমেন্স একবারে। এইবার আমরা এখান থেকে সিরিজ একমাত্র জিততে পারি, আর না হলে সিরিজ ড্র হবে। সিরিজ আমরা হারবো তো না ভাই এখান থেকে, যত যাই হয়ে যাক। আরেকজনের তারিফ করতে আমি ভুলে যাচ্ছি ভাই, সেটা বলে ওয়ান অ্যান্ড অনলি আমাদের শিবম দুবে। দুবেকে আজকে যেই একটা ডেভিড 6 মেরেছে না, ওর ইগোতে লেগে গেছে, সালা তুই আমার 6 মারবি, তোর এত সাহস হয়ে গেছে? হ্যাঁ, তুই আগের দিন একটা আকসার দেখে অত বড় লম্বা 6 মারলি বলে, তুই কি ভাবলি আবার একটা বড় রকম পারফরমেন্স লাগিয়ে দিবি নাকি? এবার আমি দাঁড়িয়ে আছি, দুবেও 8-9 বলের মাথায় একবার মার্চ গেল, আর একবার ভাই টিম ডেভিড গেল, দুজনই কেল্লা ফতে। মানে ওরা একদম আজকে খালি হাওয়ায় এসে সাঁই হাঁকিয়েছে। ওরা ভেবেছে নর্মাল যে পিচ হয় না, সেই রকম আসবো, সাঁই হাঁকাবো, ম্যাচ জিতে যাবো। আরে পাগল, আজকে পিচ ছিল। যদি অস্ট্রেলিয়া বলার বোলিং টপ ক্লাস করেছে ভাই, বুঝলে? ব্যাটিং তো আমাদের অতটাও খাস হয়নি, আমাদের গিলটা খালি একটু ভালো পারফরমেন্স দিয়েছে, খ্যাপাটাও ভালো পারফরমেন্স দিতে পারেনি। সবের প্রথমে আসা যাক টস আমরা আবার হেরে গেছি, কোনো ম্যাটার নয়। আমাদের ক্যাপ্টেন চাইতো ব্যাটিং করতে, ক্যাপ্টেন ব্যাটিংয়ে পেয়েছে, ওরা বোলিং চেয়েছিল, ওরা বোলিংয়ে পেয়েছে। প্রথমে শুরুয়াত মোটামুটি ভালোই হয়, কিন্তু সেকেন্ড ওভারই না প্রথম ওভারে সেকেন্ড বলে আমার তো একবারে কইল মুখে ভাই, এই আমাদের খ্যাপার বল উঠে গেছে উপরে, দিয়ে বার্টলেট ছুটে আসছে, জোরে ছুটে আসছে, বার্টলেট দিলে পকাম করে ছেড়ে, মানে চলো তাহলে এবার খ্যাপাটা দেখাবে। খ্যাপাটা শুরু করলে ভাই দুমদাম ভালোই মারলে, বুঝলে? পাওয়ার প্লেতে আমাদের একটা উইকেট পড়লো না, 49 রান হলো 6 ওভারে। আজকের পিচটা যথেষ্ট স্লো ছিল ভাই, বুঝলে? ওরা এত স্লো আর করছে রে ভাই, মানে আমাদের ঝাড্ডুদা আকসারদা মনে হয় ওর থেকে জড়ো বল করে ভাই। ওরা 105, 6, 7 ফাস্ট বোলারগুলো এত স্লো বল করছে, মানে পিচ স্লো ছিল আজকে, এত স্লো করছে আমাদের ছেলেরা বল, মানে আর কি ভাই যেন 4 বার ড্রপ খাচ্ছে ওদের চোখের সামনে, যে সালা বল আসছে কয়, হাঁ করে দাঁড়িয়ে আছে আমাদের খ্যাপাটা, যে বল আসছে কয়, এবার আইবে মারবো তোকে, সে বল যেন আসছে না, এত স্লো করছে। মানে ওরা আজকে পিচের কন্ডিশন ভালো করে বুঝে গিয়েছিল, কিন্তু ব্যাটারগুলো বুঝিনি, ব্যাটারগুলো এসে কানার মতন হাঁকাচ্ছে, আমাদের ব্যাটারগুলোও বুঝিনি ভাই। পাওয়ার প্লেটা মোটামুটি ভালো করে গেল, পাওয়ার প্লে যাওয়ার পরে আমাদের খ্যাপাটা একটা 6ও মারলো জ্যাম্পাকে, কিন্তু
তারপর কি হলো ভাই, পকাম করে একটা ক্যাচ আউট হলো মনে হয় আমাদের খ্যাপাটা, কি জানি, হ্যাঁ ক্যাচ আউটই হয়েছে, 28 রান বানিয়েছে 21 বলে। তারপরেই এলো আমাদের তোমার ক্যাপ্টেন সাহেব, না আজকে 3 নম্বরে এসেছে দুবে। ভাই সাহেব সব কিছু প্রেডিক্ট করা যাবে জানো তো, তুমি এক টাইমে আন্দাজে তুমি একটা মানে 1 কোটি টিকিটও নিতে পারবে যে এইটা জিততে পারা যাবে, বুঝলে, এই টিকিটটা মনে হচ্ছে এটা তোলো। কিন্তু তুমি ভাই টিম ইন্ডিয়ার বিশেষ করে এখন ব্যাটিং লাইন আপ মোটেই ধরতে পারবে না যে কখন কে আসবে ব্যাটিংয়ে। এর আগের দিন দুবেকে ব্যাটিংয়ে দিই ভাই, এরবারে দুবে 3 নম্বরে বে, চল ব্যাটিংয়ে যা তুই, মানে এটা কী ধরনের কথা ভাই। আমি তো মানে এখন আমার কাছে কমন ব্যাপার হয়ে গেছে ভাই, যে ব্যাটিং আমাদের সেম থাকবে না, কখন কে কোথায় ব্যাটিং করতে চলে আসবে বোঝা মুশকিল। আকসার দাস ছিল 6 নম্বরকে, আকসার দাকে পাঠিয়ে দিল লাস্টে। এর আগের ম্যাচে তোমার জিতেশের আগে এলো ওয়াসি, এই ম্যাচে জিতেশের পরে এলো ওয়াসি। আগের ম্যাচে দুবে ব্যাটিংই পেলো না, এইবারে দুবে চলে এলো 3 নম্বরে, মানে পিওর আনএক্সপেক্টেড, তুমি কল্পনাই করতে পারবে না কখন কে আসবে ব্যাটিংয়ে। যাই হোক ভাই 3 নম্বরে এলো দুবেদা মোটামুটি ভালোই খেলছিল, কিন্তু ভাই আমাদের রান স্লো হয়ে গেছিলো। এরম টি20 দেখে তো আমরা অভ্যস্ত নয়, আমরা টি20 দেখেছি মার তারিখা মানিকে পিটিয়ে চামড়া খুলে দেবে, 10 ওভারে 120 ওভারে তোমার 220-30, কিন্তু ওরম হইলো না, স্লোই যাচ্ছিল বুঝলে। মোটামুটি 11 ওভার পর্যন্ত সব ঠিকই চলছিল, রান টুকটুক করেই হচ্ছিল, কিন্তু 11 ওভার 2 বলে যে নেথান এলিস এসেছে, নেথান এলিস ভালো বল করছে ভাই, ওকে যেন জস হেজলউডের আত্মা ঢুকে গেছে গো, হেজলউড যাওয়ার আগে না ওর শক্তিটাকে দিয়ে গেছে যে নে তুই অ্যাপ্লাই করবি, শালা কি বল করছে, এর আগের ম্যাচেও ভালোই বল করেছে। যাই হোক ভাই আমাদের দুবেদাকে পটকে দিলে 12 রানে, ঠিক আছে, মানে সরি 22 রান করেছিল 18 বলে, দুবেদা আমাদের আউট হয়ে গেল। তারপরে আমাদের ক্যাপ্টেন 3 নম্বরে, ক্যাপ্টেন এসে 2 6 মারলে ভাই একবারে চুমু 6 যাকে বলে ভাই, অস্ট্রেলিয়ার মাঠে 6 হেভি লাগে বুঝলে, ওদের তো মানে আর কি পিচে বাউন্স হয় না বেশি, একটা যদি সঠিক কানেক্ট হয় না মানে বিশাল দূর যায় ভাই। দুটো আমাদের কাপ্তানা মেরি জানা 6 মারলে একবারে দেখার মতন, কিন্তু আমাদের কাপ্তানা মেরি জানা বেশিক্ষণ টিকতে পারলো না, 10 বলে 20 রান বানিয়ে আমাদের কাপ্তানা আউট হয়ে গেল। তারপরে আমাদের তিলাকদা এলো, তিলাকদা ভাবছিলাম হয়তো ভালো খেলবে, কিন্তু তিলাকদা একটা ভুল শটের চক্করে, মানে কোনো দরকারই ছিল না শটটার ভাই, একটা রিভার্স সুইপ মারতে গেল, দিয়ে 5 বলে 5 রানে আউট হয়ে গেল। তারপরেই আমাদের গিলদা মোটামুটি আজকে ভালো খেলেছে ভাই, বহু লোকের আগের দিন ছাতে পিটাচ্ছিল যে গিলকে ড্রপ করো, দেখো গিল আজকে পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ সেই লেভেলের পারফরমেন্স দিইনি, পিচ ছিল সেই লেভেলের দিইনি, আমি এখন এটা স্বীকার করছি, এর থেকে ভালো দেওয়া যেত। 46 রান বানিয়েছে 39 বলে, একেও নেথান এলিস বোল্ড করে দিয়েছে 14.1 ওভারে, মানে তখন বোলটা হয়েছে। নেথান এলিস আজকে ভালো বল করেছে বলছি না, তবে সেই অনুযায়ী ঠিক আছে ভাই, একদমই যে ওই 2 রান 6 রান 13 রানে আউট হওয়ার থেকে 46 রান 39 বলে ঠিক আছে ভাই, পারফরমেন্সটা মোটামুটি ঠিক আছে, একদম টপ ক্লাসও নয় একদম বাজেও নয়, মোটামুটি পারফরমেন্স দেয়। তারপরে আজকে আমাদের চলে আসে জিতেশ দা, আগে জিতেশ দাও এসে একটা পান্ডু শট খেলতে যে জিতেশ দাও 3 বলে 3 রান মানে আউট হয়ে যায়, মানে এরা কি করে কি জানি ভাই। ওয়াসিও আজকে আমাদের ইন্ডিয়ান তোমার টিম ডেভিড নাম দিয়েছিলাম, এও ভাই সব কিছু করতে পারে না, 7 বলে 12 রান মতন বানায়, দিয়ে ওকেও নেথান এলিসে আউট করে দেয়। তারপরে দেখা যায় যে সবার লাস্টে ব্যাটিংয়ে আসছে আমাদের আকসার দা, মানে ওই বলছি না আনএক্সপেক্টেড ভাই, তবে আকসার দা এসে ভরসা রেখেছে, মোটামুটি ভালোই পারফরমেন্স দেয়, 21 রান মতন বানায় 11 বলে, দিয়ে আমরা 167 রান বানাতে পারি 8টা উইকেট পড়ে যাওয়ার পর। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের ভাই মানে সবাই হেভি বোলিং করেছে, একটা বোলার খালি উইকেট পায়নি, বাকি সবাই হেভি বোলিং করেছে। বাটলেট 4 ওভারে 26 রান খেয়ে 1টা উইকেট নিয়েছে, নেথান এলিস 4 ওভারে 21 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে, তারপর স্টয়নিস 4 ওভারে 41 রান খেয়ে একটু বেশি রান খেয়েছে 1টা উইকেট নিয়েছে, জ্যাম্পা 4 ওভারে 45 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে, আর ওদের একটা বেন কি নাম ছিল আর একটা ভাই বড় টাইটেলটা আমি জানি না, ও 4 ওভারে 31 রান খেয়েছে, 1টা উইকেট নিতে পারেনি, মানে বোলিং ওদের মোটামুটি ভালোই হয়েছে। রান আমাদের দিক থেকে দেখতে গেলেও ঠিকই হয়েছে, এই মাঠে হাইস্ট রান তোমার আর কি চেস হয়েছিল সেটা 166 আই থিঙ্ক, বাট আমরা তো 167 লাগিয়ে দিয়েছিল, তাই ভাই পারিনি ওরা, ঠিক আছে। তারপর আসে আমাদের ব্যাটিংয়ে এসেই ওরা মোটামুটি ব্যাটিংটা শুরুয়াত করে বুঝলে তো, টুকটাক খেলছিল ভাই, যেহেতু এবারে ট্রেভিসের নেই, ট্রেভিসের তো চলে গেছে আগের ম্যাচে, তাই শট আসে আজকে ওপেনিং করতে, শট মোটামুটি ভালোই খেলছিল, দুমদারাকা পিটো ছিল, কিন্তু তারপর আমাদের বাপু এসে বলে যে বিরক্ত লাগছে তোকে বুঝলি, চল সাটাকলে এখানে সাটাকলে, বাপুই আউট করলো মনে হয় প্রথম উইকেটটা কি আউট করলো কি জানি মনে পড়ছে না, যাই হোক রিভিউ নিয়েছিল এটা আমার মনে আছে, শর্ট 25 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে আকসারদা দেয় জস ইংলিশকে বোল্ড করে, মানে ওরা স্ট্রাগল করছিল, সব কটা ব্যাটারি স্ট্রাগল করছিল, কেউ যে দাঁড়িয়ে খেলবে সে ওদের ক্ষমতা নাই, দুটো দলেরই ব্যাটার আজকে স্ট্রাগল করেছে। তারপর জস ইংলিশকে দেয় বোল্ড মেরে ভাই 12 রান বানায়, 11 বলে জস ইংলিশ বোল্ড হয়ে যায়। মাঝে একবার আমাদের খ্যাপাটা আবার মিচেল মার্কসকে 21 রানে ড্রপ করে দিয়েছিল, মানে ওরা একটা ক্যাচ ড্রপ, ব্যাটারি অনেক দূর থেকে ছুটে এলো বুঝলো তো, মানে ক্যাচটা ধরেও ফেলেছিল, কিন্তু পড়েছে তো আর হাতটা এরকম লাফিয়ে গেল, আর ভাই ক্যাচটা ছিটকে ছুড়ে গেল, নাহলে ইজি ধরে ফেলেছিল। কিন্তু দুবের সেটা দেখে মায়া লাগলো, দুবে বললো যে ছেলেটা এত খাটলো তাহলে আমি যাই বুঝলি, আমি দুবকে দিই। ভাই সাহেব দুবে এসে 2nd নম্বর বলই দিলে মিচেল মার্কসকে পটকে, মিচেল মার্কস গেল 30 রানে 24 রান বানিয়ে। তারপরে একটা টিম ডেভিড বুঝলে তো, কি লম্বা 6 মারলে ভাই, এর হাতে যে কি পাওয়ার দিয়েছে ওপরওয়ালা, সেই এবারে লম্বা 6, মানে একবারে সেই তোমার ইয়ের ভেতরে বসে না লোকজন বসে খেলা দেখে, একদম ভেতরে চলে গেল বল,
সেইটা দেখে দুবে সারা বলছে এই তোরা তো চুলগুনি কিসের রে, খুব ছটফট করছি বল, আগের ম্যাচে মেরেছিস বলে এই ম্যাচেও মারবি নাকি, দাঁড়া তোকে দিচ্ছে আউট করে। ভাই সব পটাক করে দিলে টিম ডেভিডকেও 14 রানে পটকে একটা 6 মেরেছিল লম্বা পড়া, ঠিক আছে। তার মাঝে এবার দিয়ে তারপর ধরাধরাস করে উইকেট পড়তেই থাকে। ওদের একমাত্র ভরসা ছিল তোমার ম্যাক্সি আর তোমার হচ্ছে মার্কাস স্টয়নিস। ম্যাক্সির ওই শটটা না খেলাটাই উচিত ছিল, যেটা আমি বলবো ভাই। ম্যাক্সি যেন এসে খালি পায়ে পায়ে করে হাঁকাতে লেগে যায়, আরে দাঁড়া বাপ, দু বল দাঁড়া, আগে দাঁড়া দিয়ে তারপর মারবি। ওরে বাপরে, ওরা এত ছুট ফুটেনি। ভারুনের কাছেও আগা করে আউট হয়ে যায়, তাহলে ভারুনের দুটো বল বাকি আছে, থেমে যায় দিয়ে মারবো না। ওরে পাগল একবার দুমদাম হাঁকাতে গেল, দিলে ভারুন কান মুলে যে চল বাড়িয়া, অনেক মেরে লিয়েছে। 6 নম্বর বারে এটা হলো ভাই, আউট করে দিল। তারপর ওদের পটাক পটাক করে মোটামুটি সব পঁয়ত্রিশ থাকলো দিয়ে ভাই 18.2 ওভারে 119 রানে অস্ট্রেলিয়া প্যাক হয়ে গেছে আজকে। 119 রানে পুরোপুরি 20 ওভার খেলতে পারিনি, 20 ওভার কি 19 ওভার পুরোপুরি খেলতে পারিনি। 14 রানে আমরা এই ম্যাচটা জিতে ভাই, মানে অসাধারণ। যেমন ফিল্ডিং সেরকম বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের আর্শদীপ 3 ওভার বোলিং করে 22 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। বুমরাদা 4 ওভার বল করে 27 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। একটা উইকেট আই থিঙ্ক ওই তোমার জসেরই মনে হয় নিল, কি নাম ওর জানি না ভাই, জস ফিলিপ বলে। ওরে ভাই রকেট বুঝলে, কমেন্টেটারগুলো বলছিল বুমরা এটাই বোল্ড হবে, আর একদম বুমরার পারফেক্ট ইয়র্কার বোল্ড। বুমরার ওই ইয়র্কারটা দেখতে এত সুন্দর লাগে না রে ভাই, মানে ওরে মন জুড়িয়ে যায়। তারপরে যদি বলো ভারুনদা 4 ওভার বল করে 26 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। আকসারদা 4 ওভার বল করে 20 রান খেয়ে একটা উইকেট নিয়েছে মনে হয়, হ্যাঁ একটা উইকেট নিয়েছে। দুবেদা 2 ওভার বল করে 20 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। ওয়াসি 1.1 ওভার বল করেছে 2 রান খেয়েছে 3 উইকেট নিয়েছে। লাস্টের দিকে পটাক করে একটা টাইমে তো হ্যাট্রিকে চলে এসেছিল, মনে হচ্ছিল যে হ্যাট্রিক নেবে, কিন্তু হ্যাট্রিকটা হলো না ভাই। মানে সবাই ভাগযোগ করে উইকেট নিয়েছে। যে সিরিজ আমরা এখন 2-1 এগিয়ে আছি, এরপরে ম্যাচ আছে শনিবারে, ওইটা আমরা জিতে গেলেই সিরিজ আমাদের, আর যদি হেরে যায় তাহলে সিরিজ ড্র হবে ভাই। হারের ভয়টা বর্তমানে পুরোপুরি ক্লিয়ার যে আমরা আবার হারবো, এরকম কোনো চান্সই নাই। অসাধারণ ক্যাপ্টেন্সি, অসাধারণ বোলিং, সবই অসাধারণ হয়েছে। ম্যাচ দেখে একবার মজা চলে এসছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।